চলুন দেখে আসি নাগিন গার্লফ্রেন্ড। নাটকটি অনেক মজার হবে এবং কি সুন্দর হবে, হাসাহাসিও হবে নাটকটিতে। চলুন দেখে আসি। Sir, may I come in? প্লিজ Second. চলুন, ফ্রেশারি চাচ্ছিলাম আমাদের এই কাজের জন্য। তো আপনি পারবেন তো? না বলে বলছেন? Sorry, sir. স্যার, আপনারা যেটা ঠিক করে দিবেন সেটাই স্যার, আমার কোনো সমস্যা নাই। আপনি কি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। খুব ভালো ছাত্রী, কৃতি শিক্ষার্থী, 2বার ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, চাকরিটা দিয়ে দিয়ে না। আপনি বাইরে কেন? আমি ভাবছি যে তুমি বোধহয় ওয়েট করতেছো ইন্টারভিউ আর পরে হবে। আমি তো বুঝতে পারি নাই যে ইন্টারভিউ চলতেছিল। আমার কাছ থেকে নিতে সবসময় পাকনামি করে একটা না একটা ভাজাল বাঁধাস। আমি ভাবলাম যে আমার কাছে জান জান পাখি পাখি করে একটা সিন ক্রিয়েট করছে। ভালোবাসা তো উতলা পড়ে না। হ্যাঁ, তোর ভালোবাসার জন্য তো আমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। আরে পুরোপুরি ক্যান্সেল হয় নাই তো। তুই আসছিস, এইটাই তো প্রবলেম। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি। ওরে বাবা, ভালোবাসা একদম উতলায় পড়তেছে। আচ্ছা ঠিক আছে, এত ভালোবাসা তাই কত দিছস? 20 টাকা ভাড়া একটা করবে। মানে আমার মনে হয় কি, ও আমার লাইফের সবচেয়ে বড় কুফা। মানে এত বছরের ও, মানে ওনার কাজই দেশ বিদেশ ঘুরে বেড়ানো না, বুঝতেছি না। আসলে হয়েছে কি, মা ফোন করছিল, বললো কোন ছেলে নাকি আমার ছবি দেখে পছন্দ করে ফেলছে। এখন ভাবতেছি কি করবো, বুঝতেছি না। আচ্ছা দেখা করি না, মানে দেখা করলে তো বিয়েটি 10-15 মিনিট কেন, আমি 10-20 ঘন্টাও অপেক্ষা করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি সানি চৌধুরী, বিসিএস ফরেন ক্যাডার। হ্যালো। একদম বুঝে গেছি, আমার বোঝা শেষ একদম। কি খাবেন? যাবে অবশ্যই। আমেরিকা, কেন নয়? নেপাল, ইন্ডিয়া। কেন না? যদি তুমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তাইলে তো আমার অন্য ছেলেকে বিয়ে করা লাগবে, তাই না? এই কি বলো এসব? আমি অ্যাক্সিডেন্ট করবো কেন? মারাই বলি বিয়ে করে ফেলতে হবে, বুঝছো? আমি ইনশাল্লাহ মরবো না। তোমার বিয়ে আমার সাথেই হবে। ভাই একটু সাবধানে যান। হ্যাঁ, আর 2 ঘন্টা সময় আছে, যথেষ্ট সময় হয়ে যাবে না এর মধ্যে। আচ্ছা মিম, তোমার কি মাথা ঠিক আছে? আরে আমার মাথা তো ঠিকই আছে। আরে তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তাইলে তো আবার আমার অন্য ছেলেকে। কেন আলম ভাই তো আমাকে ফোন করে বললো তোমাদের দুইজনের নাকি অনেক জ্বর, গুরুতর। আমি চাইলে কি না চাইলে কি, সবার তো একদিন একদিন মরে যাইতেই হবে, ম্যান ইজ মর্টাল। আচ্ছা তোমার কি অনেক কোথাও পাওয়া যাবে না, রক্তের অভাবে তুমি জায়গার উপর মরে যাবা, তারপর আমার কি হবে? ওই বাসা থেকে যে ছেলেকে ঠিক করছে ওই ছেলেকে বিয়ে করতে হবে, বিসিএস ফলো তাড়াতাড়ি টেস্ট করাও। আরে বাবা, আজকাল জ্বর হওয়া মানে ডেঙ্গু, আর ডেঙ্গু মানে মৃত্যু, শিওর শট। বাঁচানোর কোনো রকম উপায় নাই। তোমার কপাল। ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। ও জান, তুমি যেটা সন্দেহ করছিল সেটাই হয়েছে। এখন তো তুমি যে কোনো সময় মরে যেতে পারো নাকি? এখন তো মরতে কোনো বাধা নেই। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার মরা নিয়ে এরকম কি বলো তো? তুমি না বললা তোমার ডেঙ্গু ধরা পড়ছে? হ্যাঁ সেটা ধরা পড়ছে, কিন্তু আমার না, আলমের। আমার তো সামান্য ঠান্ডা জ্বর করছে, ফোন করে ফুল বডি শকে চলে গেছে, তারপর ঠাস করে তুমি মরে গেছো জায়গার উপরে। আল্লাহ, আমার মনে হয় কি তোমার ক্ষেত্রে মনে হয় এই ধরনের কোনো কিছু। আলম ভাই, শরীর কেমন এখন? ভাই ওর তো অনেক কিছু খাইতে ইচ্ছা করে, কিন্তু খাইতে পারি না।
আমি তো বাজারে যাইতেছি, আমি বাজারে যাইতেছি, তোমার জন্য আপেল, কমলা, বেদানা নিয়ে আসবো। আবার মানিক ভাই বলো না, তো মানিক বললো। আমি বলতেছি আপনি কে? আমার ছোটবেলার সাথী, আমরা ছোটবেলায় খেলতাম, হে জামা হইতো আমি বউ হইতাম, আমরা চলাপাতি খেলতাম, ডানামাছি খেলতাম, কত মজা আছে। আমার একটা পোলা আছে, এতিম পোলারা নিয়ে প্রথমে বাপের বাড়িতে গেছি, ভাইয়ের জায়গা দেয় নেই। পরে যে আলী ভাই আছেন আমাকে গ্রামের, মনে হইলো আজকে তোমার লগে আমার দেখাই হয়ে গেল। আপাকে না, ও তোর লগে তো পরিচয় করাই দিয়ে নেই, ও হইছে আবার ফ্রেন্ড। ছোটবেলার প্রেম বোঝাই যেতেছে। তুমি ওর দিকে যেভাবে তাকাইছো, আমি পুরোপুরি শিওর তুমি ওর ছোটবেলার প্রেম। কিন্তু কোনো সমস্যা নাই, এই দুঃখিনীর জন্য যার জামাই মরে গেছে পেয়ে গেছো, আমি কষ্ট বিষ্ট করে ওই ফরেন কাটারের সাথে বিয়ে করে ওর সাথে সংসার করে ফেলবো, কোনো সমস্যা নাই। নাটকটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এই রিমোকে তুমি বিয়ে করে ফেলো আমার। কি বলতেছে এইসব? না না আপা, আপনি ভুল বুঝছেন। তুমি সব কি বুঝাইলে আমার কি বুঝলো? দেখ মানিক ভাই, আপা কিন্তু কথাটা খারাপ করেনি। জুতো তো পিড়ে বেড়ে বললাম, ব্যাপ করে বাচ্চা কি করে লাগে তুই জানো?